এরকম গরম ভাতের সাথে এক বাটি সুস্বাদু মুসুরের ডাল ভুনা আর 5 রকমের ভাজা থাকলে কেমন হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার কাছে তো অসাধারণ লাগে। 5 রকমের ভাজা যে কোনো ভাজাই হতে পারে। আমি এখানে পটল, বেগুন, আলু, পুঁটি মাছ ভাজা নিয়েছি। আর সাথে নিয়েছি 1 ফালি লেবু। আর এই ঘন থকথকে ডাল ভুনা বা পাতলা ডাল পৃথিবীর একমাত্র খাবার, যেই খাবারের কখনো অরুচিই হয় না। এই ডাল ভুনা ভাত বা পরোটা দুটোর সাথেই বেশ ভালো লাগে। আর যদি সে রান্নাটা হয় সুস্বাদু। আজ আমি চেষ্টা করেছি ঘরে থাকা সব সাধারণ উপকরণ দিয়ে সুস্বাদু মুসুরের ডাল ভুনা শেয়ার করার। প্রথমেই আমি 1 বাটি ছোট মুসুরের ডাল নিয়েছি। আপনারা হাতের কাছে যেটা পান, ছোট হোক বা বড় হোক, যে কোনো মুসুরের ডাল নিলেই হবে। আমি এবার একটু জল দিয়ে কষলে কষলে ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আরো একটু জল দিয়ে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখছি ডালগুলো। 15-20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডালগুলো কেমন ফুলে গেছে। যে কোনো ডাল রান্নার আগে ভিজিয়ে রাখলে ডালগুলো সহজেই সিদ্ধ হয় এবং খেতেও সুস্বাদু হয়। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটি তেজপাতা, একটি শুকনো ঝাল 2 ফাল করে দিয়েছি, একটি লবঙ্গ, একটি এলাচ, 1 টুকরো দারচিনি একসঙ্গে তেলে ছেড়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। খানিকক্ষণ পর যখন ঘ্রাণ বের হয়ে আসবে তখন দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে একটু ব্রাউন কালার হলে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। দিয়ে একটু হালকা লালচে বর্ণ ধারণ করলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরের ডালগুলো। হলুদ দিয়ে বেশিক্ষণ তেলে ভাজা যাবে না। এবার দেখুন ডালগুলো সোনালী রং ধারণ করা শুরু করে দিয়েছে। একটু নেড়ে মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ ঝালের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। আমি এখানে 1 বাটি ডালের জন্য 3 বাটি জল ব্যবহার করেছি। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচা ঝাল। এখানে আমি 3 রকমের ঝাল ব্যবহার করেছি, সবই পরিমাণ মতো, যার জন্য এর স্বাদটা একটু ভিন্ন হবে। ঢাকনা দিয়ে ঢেকে ডাল সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটু মাঝে মাঝে নেড়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, না চাইলেও নাও দিতে পারেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি এবার আর একটু নেড়ে নিচ্ছি। কিছু কিছু ডাল দেখুন গলে গেছে, আবার কিছু কিছু ডাল বেশ আস্ত আস্ত লাগছে, কিন্তু এই আস্ত আস্ত ডাল হাত দিলেই গলে যাবে। দেখুন কেমন থকথকে একটা ভাব এসছে। অল্প আছে আপনারা ডালটা ভেজে নেবেন সুন্দর করে, নইলে ডালটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। এভাবে বাসায় একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।